মাত্র ৩ টি উপকরণ দিয়ে আর চুলায় তৈরি করে এই বনরুটিটি দেখাবো, যাতে সবাই বাসায় তৈরি করে নিতে পারেন। আর বনরুটিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। কতটা নরম সফট হয়েছে। ওভেন ছাড়া চুলায় কি সুন্দর বনরুটি হয় সেটাই আজকে দেখাচ্ছি। আর আমি এজন্য নিয়ে নিলাম ২ কাপ ময়দা। আর দিয়ে দিব ১ চামচ ইস্ট, এর থেকে বেশি দেয়া যাবে না। ইস্টের একটা গন্ধ আসবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। আর ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। লবণ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করব। ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প, অল্প গরম পানি দিয়ে একটা স্টিকি ডো তৈরি করতে হবে। এটা সাধারণ রুটি বা পরোটার মতো নয়। এটা একটু স্টিকি টাইপের ডো হবে। আমি এখানে অল্প, অল্প পানি দিয়ে করে নিয়েছি। আর আমার 1/2 মগ পানি লেগেছে। এই ধরনের একটা স্টিকি ডো হবে। আর এই পর্যায়ে আমি রেগুলার খাবার তেল, বাটার ইউজ করতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আবার ভালো করে মথে নিচ্ছি। আর এই বানরুটিটা কিন্তু মাথার উপর নির্ভর করে। আমি অফলাইনে ভালো করে মথে নিয়েছি। এখন একটা সুন্দর স্টিকি ডো তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি রেখে দেব গরম কোনো স্থানে বা গরম জায়গায় ফুলে যাওয়া পর্যন্ত। আর একটু অয়েল দিয়ে দিলাম উপর দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর গরম জায়গায় রেখেছি। ১ ঘন্টার মতো লেগেছে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আবার এটাকে ভালো করে মথে নিচ্ছি। এবার আমি ছোট, ছোট পিস করে নিব। বনরুটিটা তৈরি করার জন্য আমি ৬ ইঞ্চির মোল্ড নিয়েছি আর একটু ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ না করলে কিন্তু লেগে যাবে। আর লেচিগুলোকে ছোট, ছোট করে কেটে নিয়ে আমি হাত দিয়ে মুড়িয়ে, মুড়িয়ে গোল করে নিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন। আর ডোটা কত স্টিকি এবং সফট হয়েছে। আর এরকম না হলে এই বনরুটিটা পারফেক্ট হবে না। হাতেই সুন্দর করে ডিজাইন করে নেওয়া যায়। যেমন ইচ্ছা তেমন করে। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন এটা আবার গরম স্থানে রেখে দিব। ফিরে এলাম ২০ মিনিট পরে। এটা ফুলে ডো ডাবল হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমে নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এটা কালারের জন্য দেখতে সুন্দর লাগবে। আর আমি চুলায় তৈরি করব বলে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিটের জন্য। আর এখানে আমি একটু তেল ছিটিয়ে দিব। এটা দিলে দিতে পারবেন বা স্কিপ করতে পারবেন। আর কড়াইতে কিন্তু আমি একটি কাগজ স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিভাবে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। ৩৫ মিনিট সময় লেগেছে। আমার এটা হয়ে গেছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে তুলে নেব। আর যেহেতু তেল ব্রাশ করেছি এটা খুব সহজেই উঠে আসবে। হ্যালো ভিউয়ার্স, দেখে বুঝতেই পারছেন কত সহজে এত সুন্দর একটা বনরুটি হয়ে গেছে মাত্র ৩ টি উপকরণ দিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।